আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেনের বেসিক এবং প্রথম রুল নিয়ে কথা বলেছি। আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য ঠিক পরের যে রুল আছে অর্থাৎ রুল 2 এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে কোনো বাক্যে যদি হ্যাভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড যুক্ত থাকে সেক্ষেত্রে তার করানো হবে ডাব্লিউএস কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস বাকি অংশ, আর হচ্ছে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আগের যে রুল ছিল সেই রুলটাই গঠনটা সেম থাকবে। ডাব্লিউএস কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, বাকি অংশ এবং প্রশ্নবোধক চিহ্ন মাস্ট বি দিতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, পরে এখানে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে কি খেয়েছে? আমি ভাত খেয়েছি। তাহলে এখানে কি খেয়েছে যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর আসবে ভাত। তাহলে ভাতকে এখানে বাদ দিয়ে যদি আমরা সেক্ষেত্রে যে হোয়াট দ্বারা প্রশ্ন করি হোয়াট, এরপরে আসো কি সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ, এরপরে বলেছে যে এই সাবজেক্ট আইয়ের পরিবর্তে কি হবে? পার্সন যেহেতু আই আছে এখানে, তাহলে আইয়ের পরিবর্তে হবে ইউ, আর ইটেন বাকি অংশ বসেছে। এরপরে হচ্ছে নাম্বার 5 যে প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন এখানে বসেছে। এরপরে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 5 আওয়ার্স, তাহলে আমি এখানে 5 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। তাহলে প্রশ্ন করো যে কতক্ষণ থেকে অপেক্ষা করতেছে? উত্তর আসবে 5 ঘন্টা। তাহলে আমরা এখানে জাস্ট ফর 5 আওয়ার্স এটা বাদ দেব। তাহলে হাউ লং, ডাব্লিউএস কোশ্চেন আসবে কি হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে কি হ্যাভ, তাই আমরা হ্যাভ নিয়েছি সাহায্যকারী ভার্ব। এরপরে আয়ের পরিবর্তে হবে ইউ, কেননা আমরা এর আগের ভিডিওতে কথা বলেছি এগুলো নিয়ে। তো আপনি চাইলে আগের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। এরপরে বিন, এরপরে বাকি অংশ ওয়েটিং হেয়ার, এই ওয়েটিং হেয়ার এখানে বসবে। এরপরে নাম্বার সিতে বলা আছে হি হ্যাজ ট্রাভেলড লন্ডন, তার মানে সে লন্ডনে ভ্রমণ করেছিল। এখন প্রশ্ন করে কোথায় ভ্রমণ করেছিল? উত্তর আসবে লন্ডন। তাহলে আমাদের উত্তর লন্ডন বাদ দিতে হবে আগের নিয়ম অনুসারে। তাহলে এখন কোথায় ভ্রমণ করেছিল? লন্ডনে। তাহলে প্রশ্ন করো হোয়ার, তাহলে ডাব্লিউএস কোশ্চেন হবে এখানে হোয়ার। এরপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাজ। এরপরে যেহেতু হি আছে এখানে, হি থাকলে কোনো পরিবর্তন হবে না, যেহেতু থার্ড পারসন সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে আমাদের রুলে বলা আছে, এখানে যে যদি খেয়াল করা হয় যে থার্ড পারসন যেমন রহিম, করিম, হি, সি, ইট, দে, দা বুক এগুলো থাকলে কোনো পরিবর্তন হবে না। তো যার কারণে এখানে যেহেতু হি আছে সেক্ষেত্রে আমরা এখানে কোনো পরিবর্তন করব না, তো যার কারণে হি এখানে থাকবে। এরপরে বাকি অংশ ট্রাভেলড, এরপর পরে আমাদের দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। দে হ্যাড বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, তারা এখানে 2 ঘন্টা যাবৎ খেলিতেছিল। তো প্রশ্ন করে কতক্ষণ যাবৎ খেলিতেছিল? 2 ঘন্টা, ফর 2 আওয়ার্স। তাহলে প্রশ্ন ফর 2 আওয়ার্স এখান থেকে বাদ যাবে। তাহলে দে হ্যাড বিন প্লেয়িং, তারা খেলিতেছিল কত ঘন্টা যাবে? তাহলে কতক্ষণ থেকে? তাহলে প্রশ্ন করে হাউ লং, তার মানে এখানে ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে হাউ লং। এরপরে আসবে হচ্ছে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড, এই যে আমরা হ্যাড দিয়েছি এখানে সাহায্যকারী ভার্ব। এরপরে সাবজেক্ট যেহেতু দে আছে, দে হচ্ছে থার্ড পারসন, যার কারণে থার্ড পারসনে কোনো পরিবর্তন এখানে হবে না। এরপরে বাকি যে অংশ আছে, এইখানে বলেছে বাকি অংশ, তো বাকি অংশ হচ্ছে বিন প্লেয়িং, এই আমরা বাকি অংশ বসেছি এখানে বিং প্লেয়িং। এরপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। আশা করা যায় আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে অর্থাৎ রুল নাম্বার 2 হ্যাভ ভার্ব থেকে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখান থেকে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছিল এখানে দেওয়া আছে। যেমন মাই ডক্টর হ্যাজ অ্যাডভাইস মি টু লুজ ওয়েট, আমার ডাক্তার আমাকে উপদেশ দিয়েছিল যে ওজন কমাতে। তাহলে প্রশ্ন ছিল তো ওজন কমাতে, উত্তর আসবে কি ওজন কমাতে। তাহলে হোয়াট, এখানে ডাব্লিউএস কোশ্চেন হবে হোয়াট, এরপর সাহায্যকারী ভার্ব হ্যাজ, তারপরে মায়ের পরিবর্তে হবে ইওর, আর হচ্ছে ডক্টর, ইওর ডক্টর। এরপরে অ্যাডভাইস এখানে থাকবে, এরপরে মির পরিবর্তন হবে ইউ। তাহলে হোয়াট হ্যাজ ইওর ডক্টর অ্যাডভাইস ইউ।
তাহলে শুধুমাত্র মাইয়ের পরিবর্তে ইওর হবে। মাই যদি থাকে কোনো বাক্যে সেক্ষেত্রে ইওর হবে, আর এখানে মি যেহেতু আছে মি থাকলে ইউ হবে। আর ডাব্লিউএস কোশ্চেন থাকবে হচ্ছে এখানে কি ডাব্লিউএস কোশ্চেন, এরপরে আমরা সাহায্যকারী ভার্ব নিয়েছি, এরপরে ইওর ডক্টর অর্থাৎ সাবজেক্ট, এরপরে বাকি অংশ। তো শুধু এতটুকু ডিফারেন্স, বাকি অংশের ক্ষেত্রে মি যেহেতু আছে এখানে ইউ হবে, এবং সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। যে প্রথমে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে হচ্ছে প্লাস, যেমন বি নম্বরে বলেছে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর 3 আওয়ার্স, কত ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছে, কতক্ষণ থেকে, তাহলে 3 ঘন্টা। প্রশ্ন করো হাউ লং, কতক্ষণ। তারপর সাহায্যকারী ভার্ব, এখানে হচ্ছে বসেছে হ্যাভ, তাহলে আইয়ের পরিবর্তে হবে ইউ, এরপরে বাকি অংশ বিন ওয়েটিং হেয়ার, এটা হচ্ছে বাকি অংশ। এরপরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, শেষ। এরপরে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে প্রশ্ন করো কতক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে মর্নিং, উত্তর আসবে মর্নিং। তাহলে মর্নিং বাদ দাও, এখান থেকে মর্নিং বাদ দিলে থাকবে হাউ লং, এরপর আসবে হ্যাজ, তারপরে ইট, এরপর সাবজেক্ট হচ্ছে ইট, বিন রেইনিং, এই যে বাকি অংশ হচ্ছে বিন রেইনিং, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। এরপরে আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 ইয়ার্স, তাহলে আমি দেশের বাইরে কত বছর থেকে, ফর 2 ইয়ার্স, উত্তর হবে ফর 2 ইয়ার্স। তাহলে প্রশ্ন করো কত বছর বা কতক্ষণ থেকে, ফর 2 ইয়ার্স মানে 2 বছর থেকে। তাহলে প্রশ্ন করো হাউ লং, ডাব্লিউএস কোশ্চেন, এরপরে হ্যাভ, সাহায্যকারী পরে হ্যাভ, এরপরে আই এর পরে হচ্ছে ইউ, এরপরে এই বাকি অংশ বিন আউট অফ দ্য কান্ট্রি, এই বিন আউট অফ দ্য কান্ট্রি। তো এরপরে আমাদের দিতে হবে প্রশ্নবোধক চিহ্ন। এখানে খেয়াল করেন যে প্রতিটা ক্ষেত্রে আমরা যে বিন শব্দটা আছে এটা সাবজেক্টের পরে বসবে। দেখুন এখানে বিন শব্দটা, এখানে ইউ এর পরে বিন বসেছে, ইউ এর পরে বিন বসেছে, এরপরে হ্যাভ ইউ, এই বিন বসেছে ইউ এর পরে, আবার ইউর ডক্টর অ্যাডভাইস, এখানে যেহেতু মানে হ্যাভ বিন ছিল না বা হ্যাজ বিন ছিল না, যার কারণে এখানে ব্যবহার হয়নি হ্যাজ বিনের। এরপরে ইট বিন, ইটের পরে বিন, তার মানে প্রথমে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক না কেন সেটা ডাব্লিউএস কোশ্চেনের পরে বসবে, আর সাবজেক্টের পরে যদি বিন থাকে বিন বসবে, সেটা সাবজেক্টের পরে, এবং বাকি অংশ লিখে আমাদের প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করা যায় আজকে আপনারা রুল নাম্বার 2 অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের যে 2 নম্বর নিয়ম এটা বুঝতে পেরেছেন। আগামী পর্বে বাকি রুলগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।